জান ডয়ারে 10,000 টাকা রাখছিলাম, টাকাটা কই? ওই টাকা আমার কাছে। ও তুমি নিছো? আগে বলবা না, আমি তো আরো অনেক টেনশনে পড়ে গেছিলাম। দাও টাকাটা দাও। টাকা দিব মানে? বাংলা বুঝো না? বুঝি। তো আবার জিজ্ঞেস করো কেন? দাও টাকাটা দাও। ওই 10,000 টাকা তো আমি আমার বেতন হিসেবে রেখে দিছি। তোমার আমার বেতন কিসের? তুমি তো আমার বিয়ে করাবো। শোনো, তোমার বাড়িতে আমি বউ হয়ে আসার আগে আমাদের বাড়িতে কি কাজের মেয়ে ছিল না? ছিল। তাহলে কাজের মেয়ে কয় টাকা বেতন দিতা? মাসে 6,000 করে দিতাম। আমারে দিবা না কেন? মানে? বুঝো না? আরে বুঝি তো, কিন্তু কাজের মেয়ের সাথে তোমার বেতনের বুঝলাম না। একটা কাজের মেয়ে যদি 6 ঘন্টা কাজ করে তাহলে মাসে 6,000 টাকা পায়। আর আমি এই বাড়িতে এই সংসারে প্রত্যেকটা কাজ করি, তাও ঘন্টার পর ঘন্টা। আমি কেন মাসে বেতন পাবো না? তো এটা তো তোমার সংসার, তো নিজের সংসারে কাজ করবে, এটার জন্য আবার বেতন লাগে? আমার সংসার, এটা জীবনও আমার সংসার হইতে পারে না। আমি তো এই সংসারের বাড়ি। একটা কাজের মেয়ে যদি কোথাও কাজ করে, সে যদি অসুস্থ হয়, সেই বাড়ি থেকে তারা ছুটি দেয়। কিন্তু আমি এই বাড়িতে কাজ করতে করতে যদি অসুস্থ হয়ে যাই, তোমার মা কি বলে? আমি নাকি ঢং করতেছি, অসুস্থ নাটক করতেছি। একটা কাজের মেয়ে স্বামী থাকলেও না, সে কেয়ার করে, বুঝছো? তো আমি কি তোমারে কেয়ার করি না? বলি নাই মুন্না, তুমি আমাকে কেয়ার করো না। তুমি আমাকে কেয়ার করো দেখেই তো তোমার বাবা মা বলে যে বউ পাগল। তোমার বাবা মা সবসময় মনে করে কি জানো, আমি তোমাকে তাবিজ করে রাখছি, এই জন্য তুমি আমাকে ভালোবাসো। আর এই যে এই বাড়িতে যদি আমি একটা শাড়ি পরি, একটু সুন্দর করে সাজিয়ে, সময় মনে কি রং লাগছে, তুমি একটা বার চিন্তা করছো আমি তো কাজের মেয়ের থেকেও অদম। আর তাছাড়া তুমি যদি অফিস থেকে সময় আমার জন্য যদি ফুচকা নিয়ে আসো বা কিছু নিয়ে আসো, তোমার বোনের দিকে তো 3-4 দিন তাকানোই যায় না, তার মুখ কালো হয়ে থাকে, ঠিক মতো আমাদের কথাও বলে না। আচ্ছা মুন্না, এই বাড়িতে আসার পর আমি কি পাইছি বলো? একটা দিনও কি তোমরা আমাকে বইয়ের মর্যাদা দিছো? দাও নাই। এই বাড়িতে যদি আমি বইয়ের মর্যাদা না পাই, ভালোবাসা না পাই, তাহলে আমি এই বাড়িতে বিনা পয়সা কেন খাটবো? তাই আমি চিনি এখন থেকে, যেহেতু আমার তোমাদের বাড়িতে কাজ করতে হবে, বাপের বাড়ি থেকে এখানে এসে যেহেতু আমি দিনের পর কাজ করবো, তাহলে আমি মাগনা কেন কাজ করব? আমি প্রতি মাসে বেতন নেবো। আর শোনো, একটা কথা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, এরপর থেকে আমার বেতনটা প্রতি মাসে আলাদা করে রাখ। শ্বশুর শাশুড়ি একটু কথা শুনেবে, এত সিরিয়াসলি নেওয়ার তো কিছু নাই। তার মানে মা ঠিকই বলতো, তুমি আব্বা আম্মারে দেখতে পারো না। ওই শাশুড়িদের সব থেকে বড় সমস্যা কি জানো? কি? তারা নিজেদের ছেলেকে আপন করে রাখতে যেয়ে ছেলেদের সংসারে ভেঙে ফেলে। যেমন তোমার মা তোমাকে সবসময় নিজের করে রাখতে চায়। নিজের করে রাখতে গিয়ে সব আমার নামে উল্টাপাল্টা কথা বলে, আমার নামে উল্টাপাল্টা বিচার দেয়, যার কারণে তোমার আমার ভিতরে ঝগড়া লাগে, আমরা চলে যাচ্ছি, আমাদের ঘনিষ্ঠতা নষ্ট হয়ে যাচ্ছে। আর দেখো, তোমার মাই তোমার বড় বোনকে সবাই কল করে পরামর্শ দেয়, সে যেন তার শাশুড়ির কাছে তার হাজবেন্ডকে যেতে না দেয়, সবসময় যেন ছেলের কাছ থেকে মাকে দূরে রাখে, সে যেন হাজবেন্ডকে হাতে মুঠোয় রাখে। তাহলে আমার এরকম কেন? আমার ক্ষেত্রে তো পুরোটাই উল্টো। সবসময় তোমার মা আমাকে উল্টাপাল্টা বলতেই থাকে, আর তোমার সবসময় আমাকে কালার করতে থাকে। আসলে কি জানো, এই বাড়িতে আসার পর থেকে কোনোদিনও তোমাদের ভালোবাসা পাইনি, কোনোদিনও বইয়ের মর্যাদা পাইনি। বাবা মার কাছ থেকে আশা করে চাই, সংসারে এসে চাই স্বামীর ভালোবাসা, শ্বশুর শাশুড়ির ভালোবাসা, ননদের ভালোবাসা, কিন্তু আমি না কোনোদিনও সেটা পাইনি। সবসময় এমন হয়েছে কি জানো, আমি এই বাড়ির একজন কাজের মেয়ে, তোমাদের কাজের দরকার, এই জন্য আমাকে আনছো। আমি প্রত্যেকটা দিন তোমাদের কাজ করতেছি, আমার কাছে মনে হচ্ছে কি জানো, আমি শ্বশুর বাড়িতে না, আমি একটা জেলখানায় আসছি। বাবা মার বাড়ি ছেড়ে আমি এখানে এসে থাকতেছি, প্রতিদিন আমার একটাই রুটিন, ঘুম থেকে ওঠো, কাজ করো, আবার ঘুমিয়ে যাও। কিন্তু তোমরা একটা মানুষ আমার সাথে ঠিক মতো কথা বলছো? ঠিক মতো কথা বলো নাই। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, যেখানে থেকে আমার কোনো লাভ হয় না, যেখানে মানুষগুলো আমাকে ভালোই বাসে না, তাদের জন্য আমি কেন বিনা খাটবো? না, আমি বিনা স্বার্থে খাটতে পারবো না। আমি এখন থেকে তোমাকে ক্লিয়ার করছি, আমি যতদিন এই বাড়িতে থাকবো প্রতি মাসের বেতন তোমাকে দিতে হবে। আর একটা কথা শুনে রাখো, যবে থেকে এই বাড়ির বউ হয়ে আসছি, তবে থেকে আমি এই বাড়িতে কাজ করতেছি, সো তুমি হিসাব করে দিয়ে দিও। ভাই, সংসার মানেই হচ্ছে ঝামেলা।